আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নিখোঁজ বাড়ির রহস্য গল্প পর্ব অষ্ট, লুকানো নাম। পুলিশ রাশেদকে স্ট্রেচারে তুলে বাইরে নিয়ে গেল। আরিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। একজন অফিসার জিজ্ঞেস করল, তুমি কি কিছু দেখেছ? আরিফ একটু ভেবে বলল, আমি শুধু সত্য জানতে এসেছিলাম। পুলিশ বাড়িটা তল্লাশি শুরু করল। হঠাৎ দোতলার সেই ঘর থেকে একজন চিৎকার করে উঠল, স্যার, এখানে একটা শেফ আছে। আরিফের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে ওপরে গেল। দেয়ালের ভেতর লুকানো ছোট একটা লোহার শেফ। পুলিশ সেটা ভেঙে খুলল। ভেতরে কিছু পুরনো কাগজ, একটা ডায়েরি আর একটা পেন ড্রাইভ। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি আমার কিছু হয় এই নামটা মনে রেখো। তার নিচে একটা নাম, মাহির খান উই। আরিফ নামটা দেখে থমকে গেল। এই নাম সে আগে শুনেছে। হঠাৎ তার মনে পড়ল শহরের বড় ব্যবসায়ী, যে প্রায়ই তাদের বাড়িতে আসত। ডায়েরির পরের পাতায় লেখা, মাহিরই সব পরিকল্পনা করেছিল, রাশেদ শুধু তার নির্দেশ পালন করেছে। আরিফের মাথা ঘুরতে লাগল। হঠাৎ ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। বেডার আয়নার মধ্যে সেই ছায়াটা আবার দেখা দিল। এইবার ছায়াটা শান্ত, ফিসফিস করে বলল, সত্য সামনে এসেছে, কিন্তু শেষ হয়নি। হঠাৎ নিচ থেকে পুলিশ অফিসার চিৎকার করল, আরিফ, তোমার ফোনে কেউ কল দিচ্ছে। আরিফ নিচে নেমে ফোন হাতে নিল। অজানা নম্বর। সে রিসিভ করতেই ওপাশ থেকে ভারী গলা, তুমি খুব ভুল জায়গায় হাত দিয়েছ। মাহির খানের নাম নিয়ে খেলতে যেও না। কল কেটে গেল। আরিফ বুঝল, এই খেলা এখনো শেষ হয়নি। মাহির কি জানে সে সত্যের কতটা কাছে পৌঁছে গেছে? রাত গভীর। আরিফ একা নিজের ঘরে বসে আছে। টেবিলের ওপর রাখা সেই ডায়েরি আর পেন ড্রাইভ। মাহির খানের কণ্ঠ এখনো তার কানে বাজছে, ভুল জায়গায় হাত দিয়েছ। আরিফ সিদ্ধান্ত নিল, সে ভয় পাবে না, সত্য জানতেই হবে। সে পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাল। ভেতরে একটা ভিডিও ফাইল। ভিডিও চালু হতেই দেখা গেল তার বাবা ক্যামেরার সামনে বসে আছে, ক্লান্ত কিন্তু দ্বিমুখ। তিনি বলছেন, যদি এই ভিডিও তুমি দেখো, তার মানে আমি আর বেঁচে নেই। মাহির খান আমার ব্যবসা দখল করতে চায়। আমি তার দুর্নীতির প্রমাণ জোগাড় করেছি। হঠাৎ ভিডিওতে দরজা ভাঙার শব্দ শোনা গেল। ক্যামেরা কাঁপল। তার বাবার কণ্ঠ, আরিফকে বাঁচাও। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। আরিফের চোখ ভিজে উঠল। এটা শুধু দুর্ঘটনা না, এটা পরিকল্পিত ছিল। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ হল। সে জানালার ফাঁক দিয়ে তাকালো। কালো একটা গাড়ি দাঁড়িয়ে। দুজন লোক নেমে বাড়ির দিকে এগিয়ে আসছে। তার ফোনে আবার মেসেজ, শেষ সুযোগ, সবকিছু ভুলে যাও। আরিফ দ্রুত ডায়েরি আর পেন ড্রাইভ নিয়ে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা খুলতেই সে থমকে গেল। বাইরে দাঁড়িয়ে আছে মাহির খান, স্মার্ট স্যুট পরা, ঠান্ডা চোখ। সে হালকা হাসল, তোমার বাবাও খুব সাহসী ছিল, ফলাফল তো দেখেছ। আরিফের বুক ধরফর করছে। মাহির ধীরে ধীরে এগিয়ে এসে বলল, প্রমাণগুলো দাও, তাহলে হয়তো তুমি নিরাপদে থাকতে পারবে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। মাহিরের পেছনে সেই পরিচিত ছায়াটা দেখা দিল। এইবার ছায়াটা আগের চেয়ে শক্তিশালী। মাহির কিছু টের পাচ্ছে না, কিন্তু আরিফ দেখছে। ছায়াটা কি এবার প্রতিশোধ নেবে, নাকি আরিফকেই শেষ সিদ্ধান্ত নিতে হবে?